মা, তুমি এগুলো কি করতেছো? তুমি ওর পেটে লাথি মারতেছো, আর ওর পেটে যদি লাথি মারো তাহলে তো আমার বাচ্চাও মরে যাবো, ও মরে যাবো। তুমি এটা কি করতেছো? সরো। তুমি যে ওর পেটে লাথি মারতেছো, ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো থানা পুলিশ হইব। তুমি ওর পেটে কেন মারতেছো? মাইয়া সন্তান পেটে ধরছ না? আমার একটা মাত্র বলে এত সম্পত্তি কে দেখবো? সম্পত্তি কে দেখবো? কন্যা ভাগ্য, 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 কন্যা ভাগ্য। জানোয়ারের বাচ্চা, এইভাবে কেউ কাউরে খামসি দেয়? আপনার ইচ্ছা করে খামসি দিইনি। আপনি যখন আমার মারতেছিলেন তখন হয়তো বা ভুলে হাত লেগে গেছে। তাছাড়া আপনি আমার স্বামী, আমি কি আপনার মারতে পারি? আরে নেকা রে, তোরা এইসব অভিনয় অন্য জায়গায় যা করিস। অভিনয় করতে আসছে, ইচ্ছা করে করে নাই। আমি কি আমার স্বামীরে মারতে পারি? মারতে পারস না দেখে আমার হাতের খামসি দিয়ে পুরো সব উঠে ফেলাইছস। আপনারা কেন আমার লগে এমন করতেছেন কন্ত? আমার গর্বে একটা সন্তান, তার কথা চিন্তা করে হইলো এগুলো আর কইরেন না। কিসের সন্তান? এই কিসের সন্তান? তুই যদি এরকম কন্যা সন্তানি পেটে ধরস তাহলে তোর তো 10টা সন্তান হইলো একটা সমান না। জানোয়ার কোথাকার, সন্তান মারাইতে আইছে। আমার পুত্র সন্তান দরকার, আমার বংশের প্রদীপ দরকার। এটা কেমন কথা কইতেছেন? এগুলো তো আমার হাতে নাই। আল্লাহ খুশি হয়ে যেটা দিবে এতে সন্তুষ্ট থাকা লাগে। আর তাছাড়া আমার প্রথম সন্তান, মেয়ে হোক ছেলে হোক, তাতেই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ না? তুই আলহামদুলিল্লাহ কর যে তোরা এখনো ঠিক রাখছিস। তোর যে মাইরা ফেলাই না, এটা তোর ভাগ্য। জানোয়ারের বাচ্চা ঠিকভাবে সেকটাও দিতে পারে না। এইভাবে গরম পানি দিয়ে কেউ সেক দেয়? হাত তো শেষ করতে করছে আর আবার পুরাইতেছে। বাজের কথা। কিরে সুজন, এনে শুয়ে কেন? কিরে বাপ, কি হয়েছে? কিছু হয় নাই মা, তুই ঘুমাইতেছিলাম। রাতে তো একদিনও ঘুমাইতে পারি না। কবে যে লাস্ট একটু ঘুমাইছি মনে পড়তেছে না। প্রত্যেকটা রাতে কোহা কুহি, চিল্লা ফাল্লা, মইরা যায়, এই করি সেই করি। একটা সুস্থ মানুষ ঘুমাইতে পারে এই চিল্লা ফাল্লার মাঝখানে? এক কাজ কর, ওরে বাড়ির থেকে বাইর করে দে। কি কও না কও? বাড়ি থেকে বের করে, বাড়ি থেকে বের করে দিলেও মায়ের মানুষ কই যাবো? এতিম না ওর কেউ আছে? কে? টিনের ঘরে যাবো? টিনের ঘরে গিয়ে থাকবো? ও, খারাপ তো কও নাই। আমি তো ঘুমাইতে পারতেছি না, আমি তো অসুস্থ হয়ে যাবো। আমি কই কি বাবা, তুই আরেকটা বিয়ে কর। আরে কি কও না কও, আরেকটা বিয়ে কর? এটা কোনো কথা? আরেকটা বিয়ে কর? বিয়ে কি মোয়া যে চাইলাম আর খাইয়া ফেললাম? বউ থাকতে আবার বলে বিয়ে করতে। তাছাড়া মানুষ কি করবে শুনলে যে একটা ঘরে পোয়াতি বউ আছে, মা পোলা মিললে আবার বিয়ে করতে যায়? আর কার মাইয়া বিয়ে দিব আমার কাছে এখন? কে? আমার বোন, মানে তোর খালাতো বোন পশিয়ারে বিয়ে করবি? পড়শিয়া কি আমার বিয়ে করতে আর রাজি হইব? আগে না হয় আমার পিছনে ঘুরছে, তখন তো আর বিয়ে করি নাই। অবশ্যই বিয়ে করবো, সে তোরে পছন্দ করে, তোরে ভালোবাসতো। তোর আব্বার কারণেই তো বিয়েটা হইতে পারে নাই। এখন তুই কইলে বাকিটা আমি দেখতেছি। আচ্ছা বুঝছি, হয় না, রাজি হইলো। আব্বা, আব্বা ছাড়া ঘরে? তুই বিয়া কইরা বউলিয়া বাড়িতে আয়, তারপরে আমি তোর বাপেকে দেখুন। তাহলে চল, আপরটারে বাড়ি থেকে বাইর করে দে। চল। চলো। বাইরে কইতাছ? তোরে কইছি না ওই টিনের ঘরে থাকতে? তোর এই সারা রাত কোয়া কই লাগে আমি ঘুমাইতে পারতাছি না। আর
হাই দিতেছি আমাদের মতন আমি যাবো না। ওই টিনের ঘরে থাকবি তোর যন্ত্রণায় ঘরের ভিতরে থাকা না বাইরে তুই ওই টিনের ঘরে থাকবি খালি কোহা কুহি বাইরে আমি যাবো থেকে তুই এই টিনের ঘরে থাকবি তোর যন্ত্রণা ঘরে থাকতে আমি যাবো না। আল্লাহ রাস্তায় আমারে নিয়ে যা। আমি এই ঘরে থাকতে পারবো না। দরকার হলে আমি নিচে থাকবো। তাহলে নিয়ে যারা আমি এনে থাকতে পারবো না। আমার সন্তানটার কথা একটু চিন্তা করে। দয়া করে। মা রান্নাটা যা মজা হয়েছে। এতিমের কোনো কিছু আমার পছন্দ হয় না, তা রান্নাটা কিন্তু খুব ভালো করেও। কিরে এনে আইছো কেন? মা আসলে ওই টিনের ঘরটাতে না অনেক মশা কামড়াইতেছিল। মা আমার না অনেক খিদা লাগছে, আর অনেক দিন হয়েছে আমার মুরগির মাংস খাইতে ইচ্ছা করতেছিল। কয়েকটা ভাত দেন না। যা, সারাদিন খাই খাই করস, যাই দেখ খাওয়া লাগবো না। মা আমার লেগে কইতেছি না, আমার পেটের সন্তানটার অনেক খিদা লাগছে, কয়েকটা ভাত দেন না। যাই দেখা। হ্যাঁ, সারাদিন খালি খাই 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 খাই। আমরা তো মাত্র 3 বেলা খাই, তুই তো সারাদিনই খাস। তোর পেটের বাচ্চাটা খাইতে চাইতেছে মানে? তোর কি পেটের থেকে ডাইকে কইছে যে আমার কি লাগছে আমার খাইতে দে? আরে তোর পেটের বাচ্চা খাইতে চাইলে এইখানে খাইতে চাই কেন? আমার তো বিশ্বাস হইতেছে না, আমার তো তোর নিয়ে সন্দেহ হইতেছে। এই বাচ্চা কার? মা, আমি যে বাড়িতে ছিলাম না, ওই কি কোনো দিকে গেছিল? না না, আমি কোনোখানে যাই নাই, এটা তোমার আর আমার সন্তান। তাহলে তো খাই খাই করে কেন? মা দেন না অল্প কয়টা ভাত। তুই যা বাইরো, বাইরো বেরোছি খান। তোর না খেয়ে দিলে খাওয়া যাবে না। মামা বাইরো, যা যা বাইরো। অনেক সময় খালি আরিয়া সন্ধ্যার সময় না খাবারটা নিয়ে গেল। এই এলেই তো কইলাম, রান্ধন ছাড়া তো কোনো গুণ নাই। মা আমার মাংস দেওয়া লাগবো না, ওরে শুধু ঝোল দিয়ে অল্প একটু ভাত দেন। আমার আসলে অনেক খিদা লাগছে। কি পরিমাণ বেহাইয়া! এদিক থেকে তারাই দিছো, আবার গেছে জানলা দিয়া। যাও তো, গাছটা লাগাই দিয়া পর্দাটা দিয়ে দাও, যাও। মা একটু বোঝার চেষ্টা করেন, মা আমার আসলে অনেক ভাইয়া খিদা কথা লাগছে। এই যা 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 যা। মা, দেহ কারে নিয়ে আসছি, সালাম করো মারে। কি সুন্দর লাগতেছে স্পর্শিয়া তোরে। কেমন আছো খালা তুমি? অনেক ভালো আছি, এখন আরো ভালো থাকুম। তুই আয় পড়ছ না বাড়িতে? খারাপ। এই মিম, মিম, এই মিম, তাড়াতাড়ি আসো। দেখো কে আসছে। মা এটা তো খালাম্মার মাইয়া, কিন্তু আমি বসে যে আছে কেন? কারণ আমার পোলা ওরে বিয়ে করে নিয়ে আসছে। কি বিয়া করছে মানে? আপনার পোলা বিয়া করছে আর আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন এসব? আম্মা তুই কিছু কইবেন না আপনার পোলারে? না, আমার অনেক দিনের শখ আছিল, সেই শখ আজকে আমার পোলা পূরণ করছে। আমার এই বস্তুতে আপনারা আমার লোকে এগুলো করতে পারেন না। এই, তুমি কি আবার বিয়া করছো নাকি? কি 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 কইতাছ আম্মা এসব? তুমি বিয়া করছো সত্যি সত্যি? হ্যাঁ, তো কি করবো? আমি এই অবস্থাতে তুমি আবার বিয়া করছো মানে? তোমার কি একটা বড় বুকটা কাঁপলো না? হ্যাঁ না, কাঁপে নাই। তার কারণ হইতেছে কি জানো? এই যে তোর পেটে কন্যা সন্তান, আমার দরকার পুত্র সন্তান, আমার তো দরকার নাই। এই জন্য আমি আবার বিয়ে করছি। বেরো চল, ঘরে চলো। কিসের ঘরে চলো? এই মাইয়া আমি সামনে থেকে সর। সরো তুমি। তুমি জানো না তার বউ আছে, আমার গর্ভে সন্তান, তাও একটা বিবাহিত পুরুষ তুমি কেমনে বিয়া করলা? মন চাইছে বিয়া করছি, আর তুই যেমন এই বাড়ির বউ, আজকে থেকে আমি ওই বাড়ির বউ। দেখি তো আমার জামাই নিয়ে ঘরে যাইতে কি বাধা নাই? এই বাড়ি থেকে তুমি বাইরে, বাড়ি থেকে বাইরে। কে বাইরে? মা। এই বাড়িতে আমি থাকুম, আমার স্বামী নিয়েই থাকুম। আসো তো। কি হয়েছে এখানে? বাবা আপনার পোলা আবার বিয়ে করছে, আপনি কিছু একটা করেন বাবা। কি শুনছি আমি এসব? তুই বিয়ে করে আসছিস? তাও তুমি ঠিকই শুনছো, আমি আবার বিয়ে করছি। তুই এক্ষুনি এই মেরে বাড়ি থেকে বের কর। তুই যদি বাড়িতে বের না করিস তোর আমি তেজ্য পুত্র করবো। খবরদার,
আমার পোলারে যদি তুমি তেজ্য পুত্র করো তাহলে তোমারই আমি তালাক দিয়ে এই সংসার থেকে চলে যাবো। এই চল ঘরে চল, দেখি কে থামায়। এই চল। আপনি কিছু একটা করেন না, এখন কই যাব? তুই কান্দিস না মা, আমি এখনো বেঁচে আছি। বাচ্চার কি হবে? আমি সব ঠিক করে দেবো। সারাটা বাড়ি খুঁজতাছি, কল পার এসে বসে রয়েছে। এই কাজ বাদ দিয়ে তুমি না কি করো? কাপড়গুলো ধুইতেছিলাম। কাপড়গুলো ধুইতাছো? আমি যে তোরা 4 দিন আগে আমার এই 2টা শার্ট দিছিলাম যে আমার শার্টগুলো ধুয়ে রাখিস, তুই ধুইছস? আসলে কাজের চাপে না আমি ভুলে গেছিলাম। হ্যাঁ নাকি কাজের চাপে আমার কাপড় ধুইতে ভুলে গেছে? এই বাড়ির মধ্যে এত কি কাজ যে তুই এত চাপে থাকস? যদি তুই এতই চাপে থাকতি তাহলে তো তুই আমার কাপড়গুলো ধুইতি। তো আমার কাপড়গুলো ধুলি না কেন? আচ্ছা আপনি সেইতেন না, আমি এখনই ধুয়ে দিতেছি। এখন তুমি কেন 4 দিন আগে কি করছস? ধর এই শার্টটি ধুইয়া রাতে ইস্তারি করে রাখবি। জানোয়ার কোথাকার, খালি বইসা বইসা আড্ডা মারে না। হারামজাদি, ওঠ। ঘুমাইতেছ? হ্যাঁ, তোর কতগুলা কাজ করতে তুমি। হ্যাঁ, উঠান ঝাড়ু দেস নাই কেন? হ্যাঁ, কল পারে কাপড় রাখছে, এগুলো কে ধুইব না? ওরা কে করবো? আম্মা, শরীরটা খারাপ লাগতেছিল, হঠাৎ করে আমি ইচ্ছা করে বই নাই, আমি পারতেছিলাম না। খারাপ লাগতেছে তোর, এই হাতের কাজ কে করবো? হ্যাঁ, কে করবো? ঝাড়ু দে, উঠান ঝাড়ু দে। উঠান ঝাড়ু দিয়া ওই কলপারের কাপড় চুপড় দিবি, তারপর রাঁধতে যাবি। এই রাঁধবো কে? আমি রাঁধবো? আম্মা করতেছি, সব করতেছি আম্মা। উঠা, ঝাড়ু উঠা, যা যা দে। কন্যা বলে কেন এত অবহেলা সয়, মায়ের চোখের জলে রাত নিভে যায়। ছেলে চেয়েছিল সবাই, ভাঙলো মায়ের মন, নিঃশব্দ কি রে মা? কান্নাতে কেটে যায় কান্দোস কেন? জীবন। বাবা, কন্যা ভাগ্য, আপনি তো আমার এই বাড়িতে নিয়ে আসছেন, এ বাড়িতে যা যা হইতেছে আমার সাথে, আমি তো এগুলোর প্রাপ্য না। আমার আগের জীবনটা একটু ভালো ছিল। মারে, আমি যদি আগে জানতাম তোর এই বাড়িতে এত কষ্ট হবে, আমি কোনোদিনও তোর এই বাড়িতে আনতাম না। যাওয়ার তো হয়ে গেছে, এখন তো আমার বাঁচতে হইব। বাবা, আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। তুই চাকরি করবি? জি, আমার বাচ্চাটা হওয়ার পর তো আমাদের বাড়ি থেকে বাইর করে দেব, পরে এই বাচ্চাটারে তো মানুষ করতে হইব, আমরা তো আর মরে যেতে পারবো না। আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন বাবা। তুই কেন টেনশন করিস না মা, এই বাড়ি ঘর জমি সব আমার নামে, আমি তোর অর্ধেক সম্পত্তি লিখে দেবো। তোর তখন বাচ্চা নিয়ে কোনো কষ্ট হবে না। শুধু শুধু এই কয়টা দিন কষ্ট কর মা, কোনো চিন্তা করিস না মা, তুই কোনো চিন্তা করিস না। চোখের জলে রাত নিভে যায়। ছেলে চেয়েছিল সবাই, ভাঙলো মায়ের মন, নিঃশব্দ কান্নাতে। কি রে মা, কি করতেছ? খুব ক্ষুধা লাগছিল আম্মা, ফ্রিজে শুধু এক কেক কলাই ছিল, তাই এগুলো খাচ্ছি। খালি কেক আর কলা খাইতেছ তুই? আর কিছু আসিল না? তোমার বাড়ির তার খাবার দাবারের কোনো অভাব নাই, অভাব তো পড়ছে লোকের। আমাকে জাস্ট একটু খাবার এনে দেবে টেবিলে, এমন কোনো লোক নাই বাড়িতে। আর তুমি তো ভালো করেই জানো আমাদের বাড়িতে চা দিয়ে যাওয়ার মতো একজন লোক থাকে, চার কাপটা পর্যন্ত নিয়ে যাওয়ার মতো অন্য লোক থাকে। আর এখানে এসে আমার কি অবস্থা! আচ্ছা মা, তুই চিন্তা করিস না, তোরে তুই খাবার চাইস, তোরে খাবার দিয়ে দিব ঠিক মতো। আচ্ছা আম্মা শোনো, ওই যে তোমার ওই পোয়াতি, ওই যে এতিম পোলার বউটা, ওরে কবে বাইর করবে বাসা থেকে? ওটারও তো সেদিনই আমি বাসা থেকে বাইর করে দিতাম। হ্যাঁ, খালি তো বাইর করতে পারি নাই, পেটের ভিতরে বাচ্চা আছে এর জন্য। খবরদার ওরে আশেপাশে আসতে দিবি না তুই। আচ্ছা ঠিক আছে মা, তুই বল, আমি তোর লেগে চা বানায় নিয়ে আসতেছি। আদিক খেতা। মিম, এই মিম, আরে
হ্যাঁ আপনি? এই কয়টা বাজে? রান্না বান্না যে করতে হইব তোর মাথায় নাই? আমি কি না খাই বেরিয়ে যাবো? আসলে আমার শরীর অনেক খারাপ লাগতেছিল, তাই ওই বাড়িতে রান্না করতে যাইতে পারিনি। আমার শরীরটা খারাপ লাগতেছিল এই জন্য ওই বাড়িতে রান্না করতে যাইতে পারি নাই। এই ওই বাড়ি থেকে আরেকটা কাজের মেয়ে আছে যে ওই বাড়ির রান্নাটা করবো? তুই ছাড়া এই বাড়িতে আর কাজের মেয়ে কে? কাজের মেয়ে লাগবো কেন? আপনি নতুন বিয়া করছেন না, সে তো এখন আপনার খাওনের কি কি লাগবে এই দায়িত্বটা নিব। আমারে কেন আপনার লাগবে এখন? সবাই কি তোর মতো ভাবো? হ্যাঁ, ওই রান্না করবো কে? ওই কি তোর মতো চাকর? চাকর হওয়া লাগে না তো, সে তো আপনার ঘরের বউ, তার একটা দায়িত্ব আছে না আপনার উপর। এই তোর মুখে মুখে কথাগুলো বন্ধ হইব না? হ্যাঁ, আমি বাড়ির বাইরে দিতেছি। আইসা যেন দেখি বাড়ির সব কাজকর্ম শেষ, রান্না বান্নাও শেষ, নয় তোর একদম জানা মেরে ফেলো। মুখে মুখে কথা হয়। মা, মিম, কেমন আছিস মা? বাবা তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়ের পর তো আর তোরে দেখতে আসতে পারি নাই, অনেকদিন ধরে তোরে দেখার ইচ্ছা, তাই তোর জন্য দেখ কি নিয়ে আইছি। শুনলাম তুই নাকি পোয়াতি। এই যে দেখ তোর পছন্দের খাবার, তুই না মুরগির মাংস পছন্দ করস, তাই তোর জন্য রান্না করে নিয়ে আইছি। বাবা তুমি আমাদের খাওয়ান দিয়েছো? হ্যাঁ আমি কি খামো? অবশ্যই, তুই ছাড়া কে খাইব? তুই তো খাবি, তুই খাবি। কন্যা বলে কেন এত অবহেলা সয়, মায়ের চোখের জলে রাত নিভে যায়, ছেলে চেয়েছিল সবাই ভাঙলো কিরে? মায়ের মন। তুই মুরগির মাংস কই পাইছ? হ্যাঁ, কে দিছে তোরে? কে ও আপনি? আপনি এই বাসায় কেমনে ঢুকছেন? হ্যাঁ, কেমনে ঢুকছেন আমার বাড়িতে? আমার জামাই রে ফুসলায় ফুসলায় একটা এতিম মেয়েরে আমার ছেলের ঘরে গোছাই দিতেন। ওর লেগে আমার সংসারটা নষ্ট হয়ে যেতেছে। আপনি এই বাড়িতে আছেন কেন? যান বাইরন, বাইরন বাড়ি থেকে, বাইরন কইতেছে। আর কোনোদিন আমার বাড়িতে আইবেন না, যান বাইরন। মুরগির মাংস খাওয়ার খুব শখ হয়েছে না? মুরগির মাংস খাবি? দে, রাখ রাখ, কোনো মুরগির মাংস খাওয়ানো লাগবে, কোনো কিছুই তার খাওয়ানো লাগবে না। এসে মুরগির মাংস খাইতে। হ্যাঁ করো, হ্যাঁ করো। তোমার খুব কষ্ট হয়ে যাচ্ছে না আমাদের বাড়িতে? তাতে তো হচ্ছেই, কিন্তু তুমি পাশে আছো না, তাতে আমার কোনো কষ্ট মনে হয় না। এই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। না, এই লোকমাটা তুমি খাবা। তোমার খাওয়া শেষ হোক তারপর আমি খাবো। ঠিক আছে রান্না? মজা হয়েছে? তুমি খাবে না? আপনি খাইলেই তো আমার খাওয়াই, আমার আর খাইতেই বল। মাঝে মধ্যে আমার কি মনে হয় জানো? মনে হয় যে আমি কোনো সাধারণ মায়া বিয়ে করি নাই, কোনো এক সিন আমার নায়িকা বিয়ে করছে। মুরগি নেব? আমি এটাই পছন্দ করি। আপা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বল? আপা আপনি তো খুব ভালো করেই জানেন, সেই ছোটবেলার থেকে আমি এতিমখানায় বড় হয়েছি, খুব কষ্ট করেই বড় হয়েছি। আমার শ্বশুর আমারে দেখে দয়া করছে, দয়া করে তার ছেলের বউ বানিয়ে বাড়িতে আনছে। বিশ্বাস করেন সবকিছু ঠিকঠাকই ছিল। সবে থেকে শুনলাম আমার গর্বে একটা কন্যা সন্তান, তারপর থেকে সবাই আমার সাথে উল্টা ব্যবহার করা শুরু করছে, আমার খুব অত্যাচার করতেছে। তাও এই সন্তানটার দিকে তাকায় আমি সব মুখ বন্ধ করে সহ্য করতেছি। এখন আপা আমার সংসারটা আপনি ভিক্ষা দেন, আপনার তো অনেক সুন্দর, আপনার অনেক ভালো করে বিয়ে হইব। আপা আমার সংসারটা আমার ফিরাই দেন। কি বললি তুই? আমি আমার স্বামীর সংসার ছেড়ে যাব? যাইতে হয় তুই যাবি।
আমি আমার স্বামীর সংসারে ঠিকই থাকবো। আপা আপনি একটু দয়া করেন, এই সন্তানটার জন্য একটু দয়া করেন আপা। আপা আপা আমি আপনার কাছে আমার জামাইটারে ভিক্ষা চাইতেছি আপা। আমার সংসারটা আমারে ভিক্ষা দেন আপা। আপা গো আমার জামাইটারে ছাইরা দেন আপা। আমার সংসারটা আমারে ভিক্ষা দেন। আমার সন্তানটা এমনি এতিম কইরা দিয়েন না। কন্যা বলে কেন এত অবহেলা সয়, মায়ের চোখের জলে রাত নিভে যায়। ছেলে চেয়েছিল সবাই, ভাঙলো মায়ের মন, নিঃশব্দ কান্নাতে কেটে যায় জীবন। কন্যা ভাগ্য, 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 কন্যা ভাগ্য। কন্যা বলে কেন এত অবহেলা সয়, মায়ের চোখের জলে রাত নিভে যায়। ছেলে চেয়েছিল সবাই, ভাঙলো মায়ের মন, নিঃশব্দ কান্নাতে কেটে যায় জীবন। এই কি হলো? তুই বলা নিয়ে কনে বাসা ঢুকে গেছিস কেন? তুই এখানে কি করিস? আমার স্বামীর ঘরে আমি আসতে পারুম না? আমার সংসার, আমার স্বামী, আমার ঘর, তোর ঘর কিভাবে হলো? আমার কিছু জিনিসপত্র গয়নাগাটি আছে, এগুলো নিতে আসছি। তুই বড় হয়েছিস এতিমখানায়, তোর আবার গয়না কোথা থেকে আসে? আর এই ঘর যেহেতু আমার, স্বামী আমার, তো গয়নাগুলো আমার হবে। যা তুই এখান থেকে বের হ। স্বামী কিন্তু আপনার একলার না, সে কিন্তু আমার আগে বিয়ে করে এ বাড়িতে আনছে, আপনি পরে আসছেন। যত বড় মুখ না তত বড় বড় কথা। এখন এই ঘর থেকে বের হয়ে যা, না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বের হ, আবার দাঁড়ায় আছে। গহনা নিতে আসছে, কাপড় নিতে আসছে, এতিমের বাচ্চা এতিম। তোমাকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। আচ্ছা, তা এটা নতুন কি হলো? আমি তো আগে থেকে অনেক সুন্দর। হ্যাঁ তুমি সুন্দর, কিন্তু আজকে ডাবল সুন্দর মনে হচ্ছে। আজকে তোমার ভালোবাসার নজর দিয়ে দেখলা তো, এর জন্য। কবে আবার ভালোবাসার নজর ছাড়া দেখলাম? সবসময় সব ভালোবাসার নজর দিয়ে দেখি। আচ্ছা চলো না, আজকে ওয়েদারটা অনেক সুন্দর, আমরা কোথাও ঘুরতে যাই। হ্যাঁ ঘুরতে যাওয়া যায়, কিন্তু মা কি বলবে সেটা তো বুঝতেছি না। আমরা নতুন বিয়ে করছি, মা কি মনে করবে? সব সময় যেখানেই যাই সেখানেই তাকায় থাকে, বেহায়ার মতো। চলো তো রুমে, চলো তো। কত বড় সর্বনাশ হয়ে গেল রে! ওই সুজন, সুজনের আব্বা, তোমরা কই তাড়াতাড়ি আও, আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে। ওই সুজন, সুজনের আব্বা, কি হইছে? আমার আলমারি ভাঙা, কি জানি আমার সব স্বর্ণ গহনা কি বলতেছো এসব? সব গহনা নিয়ে গেছে মানে? তোর মাথা দিয়ে নেওয়া, আর আমার মায়ের দেওয়া রুলি কিছু না, সব নিয়ে তুমি ভালো করে খোঁজ করে দেখছো? ভালো করে খোঁজ করে দেখছো? কুচি, আমি কিচ্ছু না, কিচ্ছু না, আমি কই পাবো?
এনে কি করস? কে লেগে এই বাড়িতে আইছ তুই? আমি তো ওই যে রান্না করতে আইছিলাম, আপনার চিল্লাচিল্লি শুনে আসলাম। কি কোনো সমস্যা? রানতে আইছো না আমার জিনিস তুই চুরি করছস বাস। ও চুরি করছে। ও আমার আলমারি থেকে সব গয়না চুরি করছে। বাজানো চুরি করছে। মা কি সব আবল তাবল বলতেছেন? চুরি, আপনার গয়না নেই, এগুলো তো আমি কিছুই বুঝতেছি না। এই তুই সারা এই বাড়িতে আর কেউ আছে? তুই চুরি করছস, গয়নাগুলো কই রাখছস? টিনের করে? তুমি এখন দাঁড়াও, আমি টিনের করতে গেছি। জামাজান তাড়াতাড়ি নিয়ে আয়। হাই হাই আমার সব গয়না। আমার সব ঠিক হয়ে যাবে। গয়না নিয়ে গেছে চুরি। আমার সব গয়না নিয়ে গেছে। কই রাখছস? তুই চুরি করে কই বড় চোরের চোর, এই সত্যি করে কও, গয়না কই রাখছস? আমি টিনের করে নাই কেন? আমি সত্যি কইতেছি, আমি গয়না সম্পর্কে কিছুই জানি না। তুই কিছু জানোস না? বিশ্বাস করেন, আমি জানোস না? না ঠিক আছে, যতক্ষণ না গয়না খুঁজে পাইতাছি ততক্ষণ তুই টিনের ঘর কে, এই ঘর ওই ঘর কোনো ঘরে থাকতে পারবি না, তুই রাস্তায় থাকবি। তুই রাস্তায় থাকবি। গয়না আমি কই পাবো? হাই আমি গয়না এখন কই কই যাব? শান্ত হন আম্মা, খুঁজে পাওয়া যাবে। সব কিছু নিয়ে গেছে। শান্ত হন আম্মা। তুই শান্ত হ। আমি কই পাবো এতগুলা গয়না? হায় হায় মা, গয়না যদি চুরি করে থাকে কোথাও নিতে পারে নাই, ঘরের ভিতরে আছে, যে কোনো একটা জায়গায় লুকিয়ে রাখছে। তুমি চলো আমার সাথে, পুরা ঘর তছনছ করে খুঁজবো। আমার গয়না আমি কই খুঁজবো না? তুমি আন তো। কোনো জায়গা পুরো লুকিয়ে রাখছে শয়তানের বাচ্চা। আমি কই খুঁজে নিব? এতক্ষণ তোমার আসার সময় হলো, কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে এই রাইতে কেন ডাকছো? যদি কেউ দেখা ফেলায়? ডাকসিকার এমনি এমনি নাও, এটা তোমার জন্য। এটা কি? খুলোই না, তারপর তো দেখতে পারবে এটা কি। আরে আমার শাশুড়ির যত গয়না সব চুরি করে তোমার জন্য নিয়ে আসছি। কামড়া কি করছো? তোমার মনটা চেতেছে দুনিয়ার সব কিছু উজাড় করে তোমার আমি হারাই। আরে ভুল সময় চলে আসলাম মনে হয়। আর ওইদিকে ওই যে আমার মায়ের সোনার গহনাগুলো খুঁজতেছিলাম, কিন্তু বুঝি নাই এই জায়গায় যে আমার মায়ের সোনার গহনাগুলা এই জায়গায় নিয়ে রাখছো। বলবা না আমি আর আমার ওই যে পোয়াতি বোর্ড আছে না, ওরা ইচ্ছা মতো মায়েরা ওর ঘরটারে তছনছ করে ফালাইছি। ও একটা চিরা খাতা নিয়ে ঘুমাইতো, ওইটা সুদ্ধা ফালাই দিছি। ওর থাকার জায়গাটাও রাখি নাই, এমন ভাবে খুঁজছি। কিন্তু তুমি এই জায়গায় আইনা রাখছো, এটা একবার বলবা না আমারে? তুমি আমার ভুল বুঝতেছো, বিশ্বাস করো, আমরা শুধু দেখা করতে আসছিলাম, আর কিছু না। না না ঠিক বলছো, আসলে আমি ভুল বুঝতেছি। আমি এত বড় ভুলটা কিভাবে বুঝতেছি কত? না না না, এটা তো আসলে আমার ভুল হইতেছে। এই যে পোয়াতি আমার বউ, তার পেটে আমার সন্তান, বারবার এটা আমার মনে করাই দিচ্ছে, কিন্তু আমি এটা বিশ্বাস করে নাই। আমি ইচ্ছা করে জোর করে ওর উপরে চাপাইছি যে না এই সন্তানও আমার না, তুইও আমার না। আমি তারে চোর বানাইছি, চোর বানাইয়া তারে ঘর থেকে তো বাইর করছি, তার খাবার দাবার সবকিছু বন্ধ করে দিছি। কিন্তু সে তো চোর না, তুই। তোরা আসল চোর তো এই জায়গায়, আর তুই না। তোরে আমি কি করতেছো? এই! ভুল বুঝতেছো। তোরে আমি দেখতাছি, যারে বাড়ি ছাড়া করছি, যারে ঘর ছাড়া করছি, যারে খাবারের কষ্ট দিছি, আগে তার কাছে মাফটা চাই। আগে তার কাছে চাই। তুমি ভুল বুঝতেছো। সুজন, বিশ্বাস করো, তুমি ভুল। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার চিনতে ভুল করে ফেলাইছি। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি তোমার কথা দিতেছি, আমি তোমার এত যত্ন করুম, এত যত্নে রাখুম, আমার জীবন যদি চলে যায় তারপরও তোমার যত্ন কখনো কমতে দিব না। চলো চলো। তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও। আমি না চাইতে যদি তোমারে কষ্ট দিয়ে থাকি। তুমি তো আমার কোনোদিন কষ্ট দাও না, তুমি আমার কাছে মিম 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 তুমি বিষ খাইছো? চোখের জলে রাত মিম
নিভে যায় ছেড়ে চেয়েছিল সবাই ভাঙলো মায়ের মন নিঃশব্দ কান্নাতে কেটে যায় জীবন